স্টুডেন্ট, ওয়েলকাম টু আন্ডার 24/7 বেঙ্গলি। আজকে 29 ফেব্রুয়ারি। তো 29 ফেব্রুয়ারি হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার কেন হয়? যদি জিওগ্রাফির ভাষায় আমরা বলি, তাহলে সূর্যকে যখন পৃথিবী আবর্তন করছে তখন সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। এই যে অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা বেশি হয়, তাই প্রত্যেক 4 বছর অন্তর এই 6 ঘন্টাকে 6x4 করে একটা দিন মানে 24 ঘন্টা আমরা এক্সট্রা পেয়ে যাই। তাই জন্য আমাদের প্রত্যেক 4 বছর অন্তর এই লিপ ইয়ারটা হয়ে থাকে। বাট আজকে জিওগ্রাফি ক্লাসে আমি আসিনি, আজকে আমি এসেছি ক্যালেন্ডার রিজনিং এর ক্লাসে। এসএসসি ফ্রেশ 11 এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, নোটিফিকেশন এসে গেছে এবং যে কোনো এক্সাম, ব্যাংকিং ছাড়া অন্য যে কোনো এক্সামে ক্যালেন্ডার থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে। আজকে ক্যালেন্ডারেরই দুটো শর্ট ট্রিক্স নিয়ে আজকে ক্লাসে আমরা এসেছি। যারা যারা আছো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দেবে। যারা যারা আছো লিঙ্কটাকে প্লিজ একটু ঝটপট করে শেয়ার করে দেবে, যাতে আমাদের সবার কাছে এই ক্লাসটা পৌঁছে যেতে পারে। তো স্টার্ট করে দিচ্ছি আজকে আমাদের ক্লাস। ক্যালেন্ডারের উপর ছোট্ট 10 মিনিটের একটা রিভিশন ক্লাস বলতে পারো। ফার্স্ট অফ অল, একটু বেসিক না বললে এই লিপ ইয়ারের কনসেপ্টটা আসবে না। আমাদের ইয়ার দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল ইয়ার, একটা হচ্ছে লিপ ইয়ার। নর্মাল ইয়ার কোনগুলো? যেগুলোতে আমাদের 365 দিন রয়েছে, যেমন 2023, 2022, 2021, 365 দিন। লিপ ইয়ার হচ্ছে এই আজকের দিনটা 29 ফেব্রুয়ারি, আর যার জন্য আমাদের 366 দিন হচ্ছে। কেন হয়তো বলেই দিলাম। এবার পয়েন্ট হচ্ছে আমরা এটাকে চিনবো কি করে, কোন ইয়ারটা লিপ ইয়ার কোন ইয়ারটা লিপ ইয়ার নয়, চিনবো কি করে? তার জন্য ইজি প্রসেস, যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করে দাও। যে ইয়ারটা রয়েছে তাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, ভাগফল যদি মিলে যায়, ভাগফল কি হয়েছে আমার জানা দরকার নেই, ভাগটা যদি মিলে যায় তাহলে ওটা লিপ ইয়ার। 2012, 16, 20 লিপ ইয়ার, 24 লিপ ইয়ার। বাট এখানে একটা টুইস্ট আছে। কিরকম টুইস্ট? ধরো আমি কাউন্ট করবো 2000, আমি দেখবো 2000টাকে লিপ ইয়ার ছিল নাকি ছিল না। যদি আমি এটাকে দেখতে চাই তাহলে কি করব? তাহলে কি 4 দিয়ে ভাগ করব? না। যে ইয়ারগুলোর লাস্টে ডাবল জিরো থাকে, 2000, 1900, 1800, 1700, 1600, যে ইয়ারগুলোর লাস্টে ডাবল জিরো রয়েছে সেই ইয়ারগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। যে ইয়ারগুলোর লাস্টে ডাবল জিরো থাকে সেই ইয়ারগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কি নয় সেটা জানার জন্য আমাকে 4 নয় 400 দিয়ে ভাগ করতে হয়। 400 দিয়ে ভাগ করে যদি ভাগফলটা মেলে তাহলেই ওটা লিপ ইয়ার হয়, আদারওয়াইজ নয়। আমি 2000কে 400 দিয়ে ভাগ করলাম, ভাগ মিলে গেল, তার মানে 2000 লিপ ইয়ার ছিল। 1900কে 400 দিয়ে ভাগ করে দেখো, ভাগটা মিলবে না, 1900 লিপ ইয়ার ছিল না। 1800কেও তাই, 400 দিয়ে ভাগ করে দেখো, ভাগ মিলবে না, 1800 লিপ ইয়ার ছিল না। লিপ ইয়ার হচ্ছিল আবার সেই 1600, এটাকে তুমি 400 দিয়ে ভাগ করে দেখো, ভাগ মিলে যাবে। তো এইটা হচ্ছে দুটো প্রসেস কোন ইয়ার লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটা জানার জন্য। তাহলে প্রসেসটা কি হলো? যেটা নর্মাল ইয়ার, যেগুলো সেঞ্চুরি ইয়ার নয়, যেমন 2012, 2016, 2020, 2024, এগুলো নর্মাল ইয়ার। এগুলোকে আমি 4 দিয়ে ভাগ করে ভাগটা মেলাতে পারছি, তাই এটা আমার লিপ ইয়ার। 2022, 2023 এগুলোকে 4 দিয়ে ভাগ করে ভাগ মেলাতে পারছি না, এটা লিপ ইয়ারও নয়। এটা একটা হয়ে গেল। আর কি? যেগুলো সেঞ্চুরি ইয়ার, যেমন 1900, 1800, 1700, এগুলোকে যেহেতু সেঞ্চুরি ইয়ার, যেহেতু লাস্টে ডাবল জিরো রয়েছে, এগুলোকে 4 নয় 400 দিয়ে ভাগ করে আমাকে জাজ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে ভাগ কি মিলছে? মিলছে না, এটা লিপ ইয়ার নয়। 400 দিয়ে ভাগ করলে ভাগ মিলছে না, লিপ ইয়ার নয়। আবার যদি 2000, 1600 এগুলোকে 400 দিয়ে ভাগ করি, ভাগ মিলে যাচ্ছে, এগুলো আমার লিপ ইয়ার। তাহলে ইয়ারটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় দেখার জন্য আমাদের জাস্ট দুটো টেকনিক। নর্মাল কোনো ইয়ার হলে 4 দিয়ে ভাগ করব, সেঞ্চুরি ইয়ার হলে 400 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার,
400 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে লিপ ইয়ার, আর যদি না মিলে তাহলে নন লিপ ইয়ার। যেমন নর্মাল 365 দিনের ইয়ার থাকে সেরকম ইয়ার। তো এইটা হয়ে গেল আমাদের লিপ ইয়ার ক্যালকুলেট করার প্রসেস। এবার প্রথম একটা ছোট্ট টাইপের প্রশ্ন আসে, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিপ ইয়ার? এর মধ্যে কোনটা লিপ ইয়ার বলো? 1700 সেঞ্চুরি ইয়ার, এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় জানার জন্য আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। ভাগ মিলছে না, এটা লিপ ইয়ার নয়। 1900 সেঞ্চুরি ইয়ার, জানার জন্য 400 দিয়ে ভাগ করতে হবে। ভাগ কি মিলছে না, লিপ ইয়ার নয়। 2001 এটা কোনো সেঞ্চুরি ইয়ার নয়, জানার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ মিলছে, ভাগ মিলছে না, এটাও লিপ ইয়ার নয়। এটাও 1804, এটাও একটা নর্মাল ইয়ারেই যাচ্ছে, সেঞ্চুরি ইয়ার তো নয়। এটাকে জানার জন্য 4 দিয়ে ভাগ করো, দেখো ভাগটা মিলে যাচ্ছে, এটাই লিপ ইয়ার। যেহেতু 1804 একটা নর্মাল ইয়ারের মধ্যে পড়ছে, সেঞ্চুরি ইয়ার নয়, এটাকে 4 দিয়ে ভাগ করো, ভাগ করে দেখো ভাগটা মিলে যাচ্ছে, মানে উত্তর হয়ে গেল অপশন ডি। উত্তর হয়ে গেল অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের লিপ ইয়ার। যেমন 2024 29 ফেব্রুয়ারি, আজ দিনটা লিপ ইয়ার, এই বছরটা লিপ ইয়ার। ওকে, চলো নেক্সট টাইপে যাই, যেটাতে প্রচুর প্রশ্ন আসে। আমি একটা শর্ট ভিডিও করেছিলাম যেখানে আমি 1 মিনিটের মধ্যে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা অনেক কমেন্ট করেছো, ম্যাম পুরো প্রসেস বলুন, অন্ধের মতো কেন করছি? ভাই অন্ধের মতো বলিনি, পুরো প্রসেসই ওখানে বলেছিলাম। তাও বুঝতে না পারলে এখন অনেকক্ষণ আস্তে আস্তে ধরে ধরে বলবো। ঝটপট করে মান্থ কোডটা লিখে নাও, এটা হচ্ছে মান্থ কোড। এর নিচে শুধু এটুকুনি লিখে নাও, এটা 0, এটা 3, এটা 4, আর এটাকে ড্যাশ দিয়ে লেখো লিপ ইয়ার। যদি কোনো ইয়ার লিপ ইয়ার হয় তাহলে জানুয়ারি কোডটা 0 হয়ে যায়, ফেব্রুয়ারি কোডটা 3 হয়ে যায়, মার্চের কোডটা যেমন থাকে তাই। এইটা হচ্ছে আমাদের ইয়ার কোড। কোনো একটা ডেট কি দিন ছিল বা কি দিন হবে সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের এই প্রসেসটা ইউজ করতে হয়। তার জন্য আমাদের মান্থ কোড লাগে। এইগুলো হচ্ছে মান্থ কোড। জানুয়ারি 144 আমি লিখতে পারি 12 স্কয়ার। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিল মে জুন 025 রয়েছে, আমি লিখছি 5 স্কয়ার। জুলাই আগস্ট সেপ্টেম্বর আমি লিখছি 6 স্কয়ার, 036 রয়েছে। আর পরেরটা রয়েছে 146, আমি লিখছি 12 স্কয়ার প্লাস 2। মনে রাখার টেকনিক আর কিছু না। এটা হচ্ছে নর্মাল ইয়ার। যদি কোনোটা নর্মাল ইয়ার থাকে তাহলে এই কোড ইউজ হয়। যদি কোনোটা লিপ ইয়ার হয়ে যায়, যেমন 2024 লিপ ইয়ার, ফেব্রুয়ারি কোড কিন্তু 3 হবে, তার কারণ 2024 লিপ ইয়ারে যায়। মান্থ কোড লিখে ফেললাম, মান্থ কোড লিখে ফেললাম। পরেরটা যাচ্ছি ইয়ার কোড। তোমরা সব থেকে বেশি মেসেজ করেছিলে, ম্যাম ইয়ার কোডটা কি করে হচ্ছে? এইটা হচ্ছে ইয়ার কোডের নাম্বার। আমাদের দরকার লাগে শুধুমাত্র এই দুটো পার্ট। 1900 থেকে 1999 এর মধ্যে যদি কোনো ইয়ার আমাকে দেয়া হয় তাহলে তার কোড হয় 0, আর 2000 থেকে 2099 এর মধ্যে যদি কোনো কোড হয়, কোনো ইয়ার হয়, তাহলে তার কোড হয় 6। শুধু এইটুকু দরকার, বাকি আর কিছু দরকার নেই। সেফ সাইড যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় আমি দিয়ে রেখেছি, এটাকেও টুকে নাও। ইয়ার কোড কোন কোনগুলো কিভাবে হচ্ছে, এগুলো শুধু মুখস্থ করার জিনিস, এগুলোর এক্সপ্লেনেশনে যাব না, মাথা হ্যাং হয়ে যাবে। সিম্পল এই দুটো নাম্বার একটু মনে রাখো। যদি কোনো ইয়ার 1900 থেকে 1999 এর মধ্যে হয় তাহলে ইয়ার কোড লিখবে 0। কোনো ইয়ার যদি 2000 থেকে 2099 এর মধ্যে হয় তাহলে তার ইয়ার কোড লিখবে 6। আর ক্যালকুলেশন করার পর এইটা এসে গেল ডে কোড। এটা আমি একটু পরেই বলছি, এই পোরশনটা আমি একটু পরে বলছি। এবার আমরা আসছি ক্যালকুলেশনে। আজকের ডেটটাই ক্যালকুলেট করব, আজকের ডেটটাই এখানে আমরা ক্যালকুলেট করব। এখানে আজকের ডেটটা দেওয়া রয়েছে, আমরা জানি আজকে বৃহস্পতিবার, আমরা দেখব এটা বৃহস্পতিবার হচ্ছে কিনা। ফার্স্টে কি করব, আমাদের 5টা জিনিসকে নিয়ে যোগ করতে হয়। ফার্স্টে আসি ইয়ার। ইয়ারে কি লিখব, 2024 দিয়েছে তো, তো লাস্টে যে দুটো নাম্বার, লাস্টের যে দুটো নাম্বারই থাকুক, ধরো তোমাকে দিয়েছে 2001, তোমার লাস্টের নাম্বার হচ্ছে 01, তুমি নেবে 01। তোমাকে দিয়েছে 2005, লাস্টের দুটো নাম্বার 05, তুমি নেবে 05। ঠিক আছে?
হচ্ছে আমার 2024, আমি ইয়ারে লিখলাম 24। পরেরটা আসছে লিপ ইয়ার। লিপ ইয়ারে আমি কি লিখবো? 24 কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আমার ভাগ ফল হয়, ভাগ ফল যেটা হয় সেটা এখানে লিখবো 6। 24 কে 4 দিয়ে ভাগ করে ভাগ ফল যেটা হয় সেই ভাগ ফলটা আমার লিপ ইয়ার আসে। সেকেন্ড গেল লিপ ইয়ার। থার্ড লিখছি মান্থ কোড। মান্থ কোড আমি এখানে কি দেখিয়েছি তোমাকে, কোন ইয়ার যদি লিপ ইয়ার হয় তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মান্থ কোডটা 0 আর 3 হয়। 2024 হচ্ছে লিপ ইয়ার, ভাগ করে দেখে নিয়েছি 2024 লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ করলে আমার ভাগ ভালো মতো চলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। তাহলে ফেব্রুয়ারি কোড হয়ে যাচ্ছে 3, ফেব্রুয়ারি কোড হয়ে যাচ্ছে আমার 3। ওকে, এরপর আসছে ইয়ার কোড। এরপর আসছে ইয়ার কোড। ইয়ার কোড কত আসছে? ইয়ার কোড আমি তোমাদেরকে এক্ষুনি বলেছিলাম, ইয়ার কোড এখানে বলেছিলাম যদি কোনো ইয়ার 2000 থেকে 2099 এর মধ্যে হয় তাহলে তার ইয়ার কোড হয় 6। এখানে লিখলাম 6। চারটে জিনিস হলো, লাস্টে আসছে ডেট। কোন দিনকার বার করতে দিয়েছে? 29 তারিখ, 29 লিখে দাও। এবার এটাকে যোগ করো, এবার ঝটপট করে এটাকে যোগ করে ফেলো। দেখো তোমার কত হচ্ছে যোগফলটা। 4 আর 6 হয়ে গেল 10। 10 আর এদিকে যদি আমরা করি এটা হয়ে যাচ্ছে আমাদের 6 আর 3 এর 9, 9 9 18। 18 আর 10 এ যোগ করলে হচ্ছে 28। 28 এর 8 হাতে রয়েছে 2, এটা হয়ে গেল আমার 6, 68। যোগ করলে 68 পাচ্ছি। ওকে, পরের স্টেপ কি করব? আমি অড ডে বার করব। অড ডে অফ 68। অড ডে কি করে বার করতে হয়? ক্যালেন্ডারের ভাষায় অড ডে মানে যে নাম্বার অফ ডেটটা দেয়া, নাম্বার অফ ডেজ দেয়া রয়েছে তাকে 7 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকে, 68 বেরিয়েছে, তাকে আমাকে অড ডে বার করতে হবে। প্রসেস হচ্ছে 68 কে 7 দিয়ে ভাগ করো। ভাগ ফল নিয়ে আমার কোনো দরকার নেই, আমার কোনো বদলেশন নেই। ভাগশেষ কি হচ্ছে দেখো, ভাগশেষ 5। কেন? 68 কে 7 দিয়ে ভাগ করলে 63 চলে যাচ্ছে, 5 ভাগশেষ থাকছে, ভাগশেষ বেরোলো 5। অঙ্ক ডান। এবার মেলাবো 5 মানে কি দিন ছিল। দেখো 5 মানে থার্সডে ছিল, যদি ভাগশেষ 1 বেরোতো সানডে করতাম, ভাগশেষ 2 বেরোলে মানডে করতাম, ভাগশেষ 3 বেরোলে টিউসডে বলতাম, 4 বেরোলে ওয়েডনেসডে, 5 বেরোলে থার্সডে, 6 ফ্রাইডে, 0 মানে স্যাটারডে। 5 বেরিয়েছে মানে কি আজকে কি বার? আজকে আমাদের কি বার? আজকে আমাদের থার্সডে। আমাদের আনসার কিন্তু ডান। তো দিস ইজ দ্য প্রসেস। কোনো একটা ডেট ক্যালকুলেট করার জন্য আমাকে এই প্রসেসটাকে করতে হবে, সেটা যে কোনো ডেট হতে পারে, আগের ডেট, পরের ডেট, আজকের ডেট, তুমি যে কোনো ইচ্ছা ডেট বার করো। একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, তোমরা আমাকে বার করে দেখবে, মানে বার করে বলবে যে তোমাদের যে বার্থ ডেটটা সেই ডেটটা মিলেছে কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরো একটা ছোট্ট কোশ্চেন দেবো তোমাদের, দুটো হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে রিপিটেশন ইয়ার, টাইপ 3 রিপিটেশন ইয়ার। প্রশ্ন হয় যে ধরে নাও এটা 2009, 2009 যে ক্যালেন্ডারটা রয়েছে আমি যদি প্রচন্ড কিপটে হই ওই ক্যালেন্ডারটা আমি নেক্সট কবে ইউজ করতে পারবো? দুর্গাপুজো, কালী পুজো, তিথি নক্ষত্র আলাদা হবে, ডেট গুলো সেম থাকবে কবে? এই ধরনের প্রশ্নগুলো কি করে করতে হয়? যে ইয়ারটা দেওয়া থাকে, আমি 2009 বলেছি, 2009 কে 4 দিয়ে ভাগ করে দাও, ভাগ শেষ থাকছে 1, 1 এর জন্য কোড হচ্ছে 6, ভাগ শেষ যদি 0 থাকতো তার কোড হতো 28, যদি 1 হয় তার কোড হচ্ছে 6, 2 হলে 11, 3 হলেও 11। তো 2009 এর কোড আমি পেয়েছি, ভাগশেষের কোড পেয়েছি 1 মানে 6। তাহলে 2009 এর সাথে 1 এর জন্য আমি 6 লিখলাম, 1 এর জন্য আমি 6 লিখলাম, 2015 সেম ক্যালেন্ডারে গেছে,
2009 এর যে ক্যালেন্ডার ছিল 2015 সেম ক্যালেন্ডারে গেছে। যেদিনকে ধরো ধরে নাও 1 জানুয়ারি সোমবার ছিল, এরও 1 জানুয়ারি সোমবার ছিল। 1 মার্চ ধরে নাও বুধবার ছিল, 1 মার্চ এরও বুধবার ছিল। সেম ক্যালেন্ডারে গেছে। দুর্গাপুজো কালী পুজো আলাদা গেছে, কিন্তু ক্যালেন্ডার সেম গেছে। এটাকে বলা হয় রিপিটেশন ক্যালেন্ডার। তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে বলবে 2024-এর আজকের দিনের এই বছরের ক্যালেন্ডার আমরা নেক্সট কবে ইউজ করতে পারবো, নেক্সট ক্যালেন্ডারটা আমরা কবে এখান থেকে ইউজ করতে পারবো। এটাই ছিল তোমাদের আজকে হোমওয়ার্ক, আর এটাই ছিল লিপ ইয়ারের ওপর ছোট্ট করে একটা ক্যালেন্ডারের সেশন। যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, এবং আরেকটা কথা বলে রাখছি, Y268 কোডটা ইউজ করলে আড্ডার যে কোনো প্রোডাক্টে আজকে তোমরা পেয়ে যাচ্ছ ডাবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ Y268 কোডটা ইউজ করলে। চলো টাটা, ভালো থেকো সবাই, এবং অবশ্যই কমেন্ট সেকশনে আনসারটা বলো। ভালো থেকো।